2024 সালে এসেই কিভাবে আপনি একটি নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তা দেখাবো আজকের আমরা এই ভিডিওতে। তো বেশি দেরি না করেই আজ চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমাদের সাথেই থাকুন। ফেসবুক পেজটি খোলার জন্য আপনারা ফোন ইউজ করতে পারেন, আবার ডেস্কটপ ইউজ করতে পারেন। যেহেতু আমি একটু বোঝার সুবিধার্থে আমি ডেস্কটপ ইউজ করতেছি। যে আইডিতে পেজ করবেন সেই ফেসবুক আইডিতে আপনি চলে যাবেন। তো আমি আমার ফেসবুক পেজে চলে এসেছি। তো আমি প্রথমে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছি। এখন থেকে ক্লিক করলে আপনাকে সি অল প্রোফাইল দেখাবে। সি অল প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে দেখবে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পার্সোনাল প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইলের জন্য, আর পাবলিক পেজ এটা হচ্ছে পেজের জন্য। যেহেতু আমরা পেজ ক্রিয়েট করবো তো আমাদের সিলেক্ট করতে হবে পাবলিক পেজ। তো এরপর নেক্সট চাপ দেবো। তারপর গেট স্টার্ট। রেজিস্টারে এখানে আমি একটি নাম দিতে হবে। সো আমরা একটি নাম দিয়ে দিচ্ছি। আমার ফেসবুক পেজের নাম দিলাম বাংলা টিউটোরিয়াল। আপনি যে কোনো দিতে পারেন, আপনার ইচ্ছা যে আপনি যে লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন সেই লেভেলের এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করুন। লিখলাম আপনি ইচ্ছা মতো এখানে একটা বা দুইটা বা তিনটা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দেবেন। আপনি এখানে বায়ো লিখবেন। বায়ো লেখা একটু সহজ ট্রিক আপনি শিখে দিচ্ছি। আপনি এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করবেন। আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করতেছি। এখানে সার্চ দেবেন চ্যাট জিপিটি। জিপিটি সার্চ দিলে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে ক্লিক করবেন স্টার্ট নাও। এখানে লিখে দিলেই আপনারা এখানে একটি বায়ো দিয়ে দিবেন। এখানে আপনি বায়োটি পূরণ করবেন। করে এখানে বায়োটা লিখে দিবেন। এটা আবার এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, এখানে আপনার ধরা উচিত। তো এরপর ক্রিয়েট পেজে ক্লিক করলেই আমাদের পেজ ক্রিয়েট হবে। এখানে আপনি নাম্বার দিবেন, এখানে আপনি ইমেল, তারপরে ইমেল অ্যাড্রেস ইমেল দিবেন। প্রথমে আছে ওয়েবসাইট, যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে তো আপনি এখানে ওয়েবসাইট দিতে পারেন। এখানে ইমেল দিবেন, তারপর লোকেশন দিবেন, আপনার লোকেশন দিবেন, জিপ কোড দিবেন। এরপর আপনি এখানে আওয়ার্স, এখানে আছে আওয়ার্স মানে আপনি এখানে কি সব সময় খোলা রাখবেন না কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার ওয়েবসাইট খোলা রাখবেন। তো এটার জন্য আপনি পেজ এখানে আমি সাজেস্ট করবো আপনার অলওয়েজ অনলাইন দিবেন। তারপর নেক্সট। এরপর আপনি এখানে প্রোফাইল পিকচার এড করবেন এবং কভার করে এড করবেন। এটি আবার এটি ইউজ করতে আমি আপনাকে সাজেস্ট করতে পারি। সো এটি আপনি মোবাইলও করতে পারেন, আবার ডেস্কটপে করতে পারেন। সো এটি অ্যাপস আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন। সেই অ্যাপসটির নাম হলো ক্যানভা অ্যাপস। তো ক্যানভা অ্যাপস থেকে আপনি এখানে সব ধরনের আপনি পেয়ে যাবেন। আপনার পেজের জন্য প্রোফাইল পিকচার যে কোনো জিনিস হবে আপনি এখানে ক্যানভা চলে আসবেন। এখানে আপনি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন এবং ওভার ফটো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো এখানে সার্চ দেবেন যে ওভার ফেসবুক ওভার ফটো। ফেসবুক কভার ফটো দিয়ে সার্চ দিলে আপনি এখানে অসংখ্য কভার ফটো পেয়ে যাবেন। আপনার সাথে যেটি চাই সেটি আপনি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের ভিডিওটি বেশি বড় করা যাবে না, সো আমরা এখানে আপনি এটা নিজে করে নেবেন। এর জন্য আমরা আরেক নতুন ভিডিও বানাবো কিভাবে আপনি কভার ফটো সিলেক্ট করবেন। তো আমরা চলে যাই আমাদের ফেসবুক পেজে। তো এরপর আপনি কভার ফটো, তারপর এখানে অ্যাকশন বোতাম। অ্যাকশন বোতাম মানে হচ্ছে যখন যখন কোনো অ্যাড দিবেন বা কোনো আপনার প্রোফাইলে কেউ দেখবে তো আপনার ওখানে কি আসবে, যে আপনি কোনো বুক নাও আসবে না সিঙ্গি আসবে না স্টার্ট পার্ট। যেহেতু মনে করুন আমাদের হচ্ছে এটা হচ্ছে কমেডি, কমেডি বা হচ্ছে ফানি ভিডিওর একটা পেজ করতেছি, সেক্ষেত্রে আমরা এখানে সেন্ড মেসেজ দিতে পারি, হোয়াটসঅ্যাপে দিতে পারি। সো আমরা এখানে সেন্ড মেসেজ দিব। আপনার সাথে যেই জিনিসটি যাবে সেই অ্যাকশন বাটনটি আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমাদের যে সেন্ড মেসেজ আছে সেন্ড মেসেজে ক্লিক করলাম। তো এখন আমরা চলে যাবো আবার নেক্সটে। নেক্সট যাবো, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে। তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবেন। বাংলাদেশ করে এখানে নাম্বার সেগুলি এখানে বসাই দিবেন।
আবার নেক্সট দিবেন, এরপর আপনি ইনভাইট করতে পারেন আপনার পেজের জন্য। আপনার ফেসবুকের মানে আপনার হচ্ছে প্রোফাইলে যত ফ্রেন্ড আছে আপনি এখানে ইনভাইট করতে পারেন। চলে যাবে নেক্সট, আবার এই যে আপনাদের পেজ ওপেন। সো মোটামুটি আমাদের পেজ অনেক কিছু এখন হয়ে গেছে। তো আমরা এখন আরো কিছু দেখবো, আপনি যেগুলো দেখতে বলে আপনি ডান করে দিবেন। সো আমরা এখন দেবো এখানে ওয়েলকাম পোস্ট, এখানে অ্যাকশন বাটন, এই অ্যাকশন বাটনটা আপনি সিলেক্ট করে দিবেন। নেক্সট চাপেন, নেক্সট দিলে আপনাদের এখানে অ্যাকশন বাটন অ্যাভেলেবল, রাইট ফ্রেন্ডস অন দ্য পেজ। এখানে আপনার ওই ফেসবুক পেজের যদি প্রোফাইলে আপনি ইনভাইট করতে চান তো এটা চাপেন, তারপরে আপনার সিমও দেবো আবার। এখানে দেখলে দেখতে পাবেন যে আপনাদের 13টি স্টেপের মধ্যে আপনি 8টা স্টেপ ইতিমধ্যে আমরা পূরণ করতে পারছি। তো আমাদের আরো আমাদের আরো 5টি স্টেপ তখন পূরণ করতে হবে। সো আমাদের এখানে দেখতে কি পিকচার, এটা আমরা দেখাই দিচ্ছি যে আমরা ক্যানভাস থেকে এগুলো পিকচার করবো, ওভার ফটো করবো ক্যানভাস থেকে। তো ফাইট পারফরমেন্স লাইক ওয়েবসাইট, এটি আপনাদের যদি ওয়েবসাইট থাকে তো আপনার ওয়েবসাইট দিবেন। তো আমাদের যেহেতু ওয়েবসাইট নাই তো আমরা ওয়েবসাইট দিব না। ইন্ট্রোডিউস ইউর পেজ, দেখুন আপনি ফ্রেন্ডে ইনভাইট করতে পারেন। ওয়েলকাম পোস্ট, আপনি যদি পোস্ট থাকে তো আপনি এখানে পোস্ট করতে পারেন। তো এরপর আমরা চলে যাবো আবার স্কিপ অ্যান্ড কমপ্লিট, স্কিপ অ্যান্ড কমপ্লিট, স্কিপ অ্যান্ড কমপ্লিট, স্কিপ অ্যান্ড কমপ্লিট। সো আমরা এখন আমাদের হয়ে গেছে, কিছু কাজ হয়ে গেছে। সো আমরা এখন সেটিংয়ে ঢুকবো। সেটিং থেকে আপনারা সেটিংয়ে সো সেটিংয়ে ঢুকলে আপনারা দেখবেন পেজ ডিটেলস, পেজ ডিটেলস আপনি ক্লিক করবেন। পেজ ডিটেলস ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কি বলি এখানে আছে, মানে এটা হচ্ছে ক্যাটাগরি, কন্টাক্ট এরিয়া, মানে আপনি যদি এটা কোনো বিজনেসের জন্য ওপেন করেন সো আপনি কতদূর পর্যন্ত আপনার এই সার্ভিস দেবেন, এই পেজটা দ্বারা সার্ভিস দেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। সো আমরা ঢাকা বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ। সো আরো তাহলে আরো যদি সেভ ক্লিক করবেন, তারপর এখানে ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক, আপনাদের যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে যেমন হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, তো এখানে আপনি সোশ্যাল লিঙ্ক যুক্ত করতে পারেন। এরপর আসলো প্রাইস রেঞ্জ, যদি আপনি এখানে কোনো বিজনেসের জন্য এই প্রোফাইলটি মেক করে থাকেন তো আপনি এখানে দিতে পারেন যে আপনি এখানে কোন ধরনের প্রোডাক্ট ইউজ করবেন, যে চিপ রেটেড, মডারেট না এক্সপেন্সিভ। সো আমরা দিলাম চিপ রেট। সো সেভ, তারপরে অ্যাড সার্ভিস। সো এখানে দেওয়া আছে অ্যাড সার্ভিস। অ্যাড সার্ভিসে এখানে আপনি কি ধরনের সার্ভিস দেবেন, ডেলিভারি দিবেন না কন্ট্যাক্ট ডেলিভারি দিবেন না টেক আউট দিবেন না আউটডোর সেটিং দিবেন না অনলাইন বুকিং দিবেন, আপনার যেটা ইচ্ছে দিচ্ছে ওটাই দিবেন। তো আমরা অনলাইন বুকিং সেট করতে এখানে 4-5টা দিতে পারেন। সো আমি সেভ দিলাম। এরপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনি সিলেক্ট করবেন। ইংলিশ, স্টেজ। সো আমি সেভ করে দিলাম। সো মোটামুটি আমাদের অনেক কিছু আমাদের এখানে যোগ করে ফেলছি। সো এর পরবর্তী সময় আমরা দেখবো এটি আমাদের কিভাবে আরো কাস্টমাইজ করা যাবে। সো আজকে আমরা এখান থেকে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য